এই গরমে রান্নার কাজকে দ্রুত করতে দুর্দান্ত 10টি টিপস নিয়ে আজকে আমার এই ব্লগটি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমি রোমানায়ানি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। সকালে ব্রেকফাস্টের পর আমি এই তো একটু কফি নিতে বসে গিয়েছি। আজকে আমার অনেক কিছু রান্না করতে হবে। আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি অন্য ব্লগে যে আমার হাসব্যান্ড যেদিন আসে সেদিন আমার অনেক রান্না করতে হয়। কারণ ওকে 5-6 দিনের খাবার আমাকে রেঁধে দিয়ে দিতে হয়। তো এই জন্যই আজকেও সেই দিনটি যা আমাকে অনেকগুলো রান্না একসাথে করতে হবে। কিন্তু অনেকগুলো রান্না একসাথে করতে আমি কিভাবে ম্যানেজ করি এই টুকিটাকি কয়েকটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে আগের দিন রাতে শাক বেছে ধুয়ে ভাপিয়ে রেখেছিলাম যেন আজকে রান্না করতে সময়টা একটু কম লাগে। এটা ছিল টিপ নাম্বার 1। আপনারাও এরকম করে শাক আগেই যেদিন আনবেন সেদিনই বেছে ভাপিয়ে যদি স্টোর করে রাখেন ফ্রিজে, তো পরের দিন শুধু পেঁয়াজ মরিচ বাগার দিলেই দ্রুত শাক ভাজিটা হয়ে যায়, শরীরে অত কষ্ট হয় না। আর টিপ নাম্বার 2 হচ্ছে এই যে আমি ব্রেকফাস্টের পরেই মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মসুর ডালটা রান্না করতে একদমই অল্প সময় লাগে। মাত্র 10 মিনিটেই মসুর ডালটা দ্রুত রান্না হয়ে যায়। আপনাদের কি বলবো, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। যে কোনো ডাল চালের জিনিস দ্রুত রান্না করতে হলে অবশ্যই একটু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো প্রেশার কুকার ছাড়াই কোনো রকম কোনো কষ্ট ছাড়াই খুব দ্রুত ডালটা আমার রান্না হয়ে গিয়েছে। আর এ তো এখানে আমার হাজব্যান্ড মাছ কেটে দিচ্ছে আমাকে, খুব বড় একটা ইলিশ মাছ মাশাআল্লাহ। আমি আসলে বড় মাছ কাটতে পারি না, আমার কেন যেন ধরলে বা মানে হাতে আমি বুঝতে পারি না কীভাবে কাটবো। আমি ছোট মাছ সহজেই কেটে নিতে পারি, কিন্তু বড় যে কোনো মাছ হলে আমার একটু সমস্যা হয়। তার জন্য আপনাদের ভাইয়া আমাকে বড় মাছ কাটতে হেল্প করে। মাছটাতে দেখেন মাশাআল্লাহ অনেক ডিম হয়েছে। এটি পদ্মার ইলিশ। এটা আমাকে আমার বোন পাঠিয়েছে ঢাকা থেকে। মাশাআল্লাহ এরকম আমার বোন প্রতি বছরই এরকম অনেকগুলো ইলিশ আমাদের খাওয়ার জন্য পাঠিয়ে থাকেন। তো ব্লগের এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। আমার মিষ্টি মিষ্টি আপুরা যারা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এই কাজটি যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাছ কাটা হয়ে গিয়েছে, তা আমি আবার রান্নার ফাঁকেও একটু বিরতি নিয়ে নিলাম। বললাম যে আসো তোমাকে একটু পেয়ারা কেটে দেই, সাথে আমরাও খেয়ে নেব। টিপ নাম্বার আজকের 3 নম্বর হচ্ছে যে আপনারাও এরকম যখন অনেক কাজের চাপ হয় তখন এইভাবে কাজের মধ্যেখানে একটু বিরতি নিতে পারেন, একটু স্ন্যাক্স নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের কাজটা অনেক বোঝা মনে হবে না। আমি এটা বরাবরই করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। টিপ নাম্বার 4 হচ্ছে যে দিনই রান্না অনেক ঝামেলা হবে, তো তার আগের দিন রাতে যদি পেঁয়াজ আর কাঁচামরিচ এসব কেটে রাখেন, তো পরের দিন পেঁয়াজ কাটতে আমরা জানি গৃহিণীরা অনেক কষ্ট হয়, একদম ঝামেলা মনে হয়। তো এজন্য আগের দিন রাতে যদি পেঁয়াজ মরিচটা কেটে রাখা যায়, তো পরের দিন রান্না কিন্তু চটজলদি হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার অনেকগুলো রান্নাই হয়ে গিয়েছে। এখানে আমি বোয়াল মাছটাও ভুনা করে ফেলেছি। আর টিপ নাম্বার 5 হচ্ছে
আপনারা আগের দিন রাতে যদি কী কী সবজি রান্না হবে সেই মোতাবেক সব সবজি কেটে ধুয়ে একটি করে বক্সে রেখে দেন, তো পরের দিন রান্নার ঝামেলা অনেক কমে যায়। টিপ নাম্বার 6 হচ্ছে, রান্নার যেদিন অনেক চাপ থাকবে তখন আপনারা যে কোনো রান্না হাতে মেখে চড়াতে পারেন। এতে সময় যেমন কম লাগবে, তেমনি রান্নার স্বাদও কিন্তু অন্যরকম হবে। প্রতিদিনই আমরা বরাবরে তো পেঁয়াজ মশলা কষিয়ে রান্না খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে যদি এরকম সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করে নেওয়া যায়, তো রান্নাগুলোর স্বাদ অন্যরকম লাগে এবং দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়। টিপ নাম্বার 7 হচ্ছে, আপনারা যারা রান্না করছেন তারা যদি রান্নায় গরম পানি ব্যবহার করা যায়, যে ঠান্ডা পানির বদলে যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারেন, তাহলে রান্নাটার স্বাদও অনেক বেড়ে যায় এবং খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। টিপ নাম্বার 8 হচ্ছে, আমার মতো যারা অনেকেই লো বিপিতে ভুগছেন, তারা রান্নার ফাঁকে যে কোনো রকমের শরবত বা একটু স্যালাইন বা একটু ঠান্ডা পানি এগুলো নিতে পারেন, তাহলে শরীরের ক্লান্তি ভাব নিমিষেই দূর হবে এবং শরীরও সুস্থ থাকবে। টিপ নাম্বার 9 হচ্ছে, আমরা যখনই রান্না করি তখন দেখা যায় আরও পাশে অন্য কাজ থাকে, তো একটা রান্না করতে তো বেশ খানিকটা সময় লেগে যায়, তো রান্নাটা চড়িয়ে দিয়ে আমরা সেই ফাঁকে ঘরের অন্য কাজটিও করে ফেললে, যেমন মাজা ঘষা বা ধোয়া বা গোছানো কোনো কাজ থাকলে সেটা করে নিলে সেই কাজটাও হয়ে যায়, এদিকে রান্নাটাও হয়ে যায়, তাহলে একসাথে দুটো কাজ শেষ করতে পারি। তো এরকম আরও কিচেন, তারপরে রান্না, আমাদের দৈনন্দিন জীবনের অনেক রকম টিপস পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এদিকে দেখেন, একসাথে বিপদ হলে যা হয়, এদিকে রান্নাবান্না, কাটা বাছা, এমনিতে গরম, তার মধ্যে আমার যে পিউরিট পানির ফিল্টারটা আছে সেটার কিটটাও শেষ হয়ে গিয়েছে, পানি পড়ছিল। তোর বাবা গিয়ে নিয়ে আসলো দ্রুত এবং সেট করে দিল। রান্না শেষ করে আমি এখানে একটা প্লেটে বেড়ে নিলাম। টিপ নাম্বার 10 হচ্ছে, আমরা যারা গৃহিণীরা চুলার হিটে অনেকক্ষণ ধরে রান্না করি, তো আমাদের স্কিন আর ত্বকে অনেক জ্বালা হয়, তো এই জন্য রান্নার ফাঁকে কিছুক্ষণ পরপর যদি ঠান্ডা পানির ঝাপটা নেওয়া যায় মুখে, তো এই চুলার হিট থেকে ত্বককে অনেকাংশেই ভালো রাখা যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।